আসসালামু আলাইকুম। মেলা দিন পর একখান মেলা লম্বা ভিডিও নিয়ে আসলাম। পুরো একটা জমজমাট দিনের জন্য গালের মধ্যে এক পশলা মেকআপ করার সুযোগ পেলাম আজকের মাধ্যমে। এখন আপনাদের জানাবো আসলে এই এক পশলা মেকআপ এবং আলিফ লাইলা সেজে কোথায় যাওয়া হচ্ছে। তা যদি জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে পুরোটা সময় থাকার অনুরোধ রইল। আশা করি সবাই পুরোটা সময় থাকবেন। যাই হোক, এক পশলা মেকআপ মাখার পর চলে যাচ্ছি পুরো হোল বাসের মধ্যে আমার অ্যাকোমোডেশনের সবাই এবং অন্যান্য নতুন বন্ধুবান্ধবরা মিলে একটা নতুন ট্যুর বলা যাবে না, ওয়ান কাইন্ড অফ পিকনিক। একই সাথে একটা মানে সব কিছু আছে, সব কিছু জমজমাটভাবে পাবেন। এই 3 ঘন্টা করে 6 ঘন্টা যা বাস জার্নি করে আসা যাওয়া মানে মধ্যে একটা দুঃখের কথা বলি, বমি করতে করতে মা মেয়ে দুজনেই ফিট। পরে ভাবলাম একটু আমাদের করুণ চেহারাটা আপনাদের দেখায়। এই সেই আমাদের এত 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে আসার পর এই হলো সেই গন্তব্য যেখানে এত লম্বা জার্নি করে আমরা আসছি। কি বলবো, অপরূপ সৌন্দর্য একটা জায়গায় যে পৌঁছাইলাম। বাংলাদেশের চিড়িয়াখানার মতোই এখানে একটা চিড়িয়াখানা পাশাপাশি আছে এবং মূলত এটা চিড়িয়াখানাই বলা যায়। আয়ারল্যান্ডের একটা বিখ্যাত বলা যায় অনেকটা, মানে আমার এরিয়া যতটা আছে পুরো কাউন্টির মধ্যে এটা অনেক বড় একটা চিড়িয়াখানা, যেখানে আমরা সবাই একটা পিকনিকে আমেজ নিয়ে চলে আসছি ঘুরতে। তো ভাবলাম একটু শর্টকাট করে কিছু ক্লিপ নিয়ে নেই, যেটা আপনাদের জন্য একটু দেখাইতে একটু সহজ হবে এবং আমার ব্লগটাকে একটু মাধুর্যময় করে তুলবে। দুঃখের একটা বড় বিষয় আছে, এই পুরো এরিয়াটা এতটাই বড় এবং এগুলো কিন্তু কোথাও কোনো খাঁচা দিয়ে তৈরি করা না, শুধুমাত্র মানুষের সেফটির জন্য একটা ব্যারিয়ার করা। বাট কোনো প্রাণীর জন্য কোনো কাউকে আমি একটা প্রাণীকে আমি দেখলাম না খাঁচার মধ্যে, যাদেরকে আমরা একটু দেখে ভিডিও করতে পারবো সবাই ছাড়া। মানে একদম মানে কি বলবো, স্বাধীনভাবে প্রাণীগুলো আছে কিন্তু মানুষের ভয়ে প্রাণীগুলো সব যে লুকায় আছে। আমরা এদেরকে ভয় পাবো কি, এরা আমাদের ভয়ে পুরো লুকিয়েছিল, যে কারণে সবগুলো প্রাণীকে দেখা যায়নি। কিছু বাঙালি যে আমরা মানে এশিয়ান যেসব অ্যানিমেলগুলো আছে সেগুলো দেখতে পেয়েছি। আর এই লোকেশনে এসে তো আমি পুরো পাগল হয়ে গেছি, কি করব না করব খুশির ঠেলায়। পরে আমাদের জন্য যে খাবার আমি তৈরি করে নিয়ে এসেছিলাম সেই খাবারগুলো আমি ওদেরকে দিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ড খুশি হয়ে সেও এই কাজ করছে, সেও চলে গেছে এ করতে। আর এমনি ভিডিও করার মাঝখান দিয়েই এই জায়গাটায় চলে আসছি। একবার এসে দেখি কি সবাই এই জায়গাটার মধ্যে কয়েন ফেলতেছে, যে বিভিন্ন মানে এখানে তো পয়সা আছে, পয়সার চলন। তো এইখানে সবাই, আমি জানি না কেন, যাকে জিজ্ঞাসা করি কেউ কিছু জানি না, কিন্তু পুরো এই হোলটা ভরে গেছিল পয়সা দিয়ে। এত এত পয়সা আমি ভিডিওতে বুঝে যাচ্ছিল না ভালোভাবে। তারপরেও পুরো জায়গাটার মধ্যে এত ভালো লাগছে, মানে কোথাও মনে হচ্ছিল না যে আমি একটা চিড়িয়াখানার মধ্যে আছি, মনে হচ্ছে যে আমি একটা পার্ক বা ওই টাইপ জিনিসে আছি, মানে ওই টাইপের কোনো একটা লোকেশনে আছি। বাট এটা যে একটা চিড়িয়াখানা আপনারা বুঝতেই পারবেন না। বাংলাদেশে আমি যেমন দেখেছি যে প্রাণীগুলো একটু বন্দি থাকে, এখানে কিন্তু এটা না, পুরো আলাদা একটা অন্যরকম সিচুয়েশন। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যদিও 6-7 ঘন্টায় আমরা মা মেয়ে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি, কিন্তু এগুলা ঘোরাঘুরি এবং এনজয় করার কাছে কিছুই না। আশা করি সবাই আমার ভিডিওটা দেখে খুব এনজয় করেছে, মানে অ্যাটলিস্ট একটু হলেও আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা অ্যাটলিস্ট দেখে শেষ করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লম্বা ভিডিওটার সাথে থাকার জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন সেই আশায় আজকের মতো আল্লাহ হাফিজ। বাই 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 বাই।